বরাতের দিন একটা রোজা রাখবেন, যদি পারেন 3টা রোজা রাখবেন। কয়টা? কয়টা? 3টা। কয়টা? মান সামা ইয়াউমা খামিসা আশারা মিন শাবান লাম তামসাসহুন নারু আবাদা। যেই ব্যক্তি শাবানের চাঁদের 14 তারিখ, তার মানে 14 তারিখ শাবানের চাঁদে 14 তারিখ রাত্রিতে কি রাখবে? রোজা রাখবে। দিনের বেলা রোজা রাখবে। কি বেলা? দিনের বেলা রোজা রাখবে। জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে। এখন তো আমাদের দেশে অনেক মৌলবী বার হইছে, শবে বরাত নাই, শবে মরাজ নাই, শবে কদর নাই, মেরাজ নাই, নফল ইবাদত নাই, কত কিছু যে নাই, ঠিক না? আছে না? তো যদি জিজ্ঞেস করেন ভাই আছে কি, কইব আমার হাত আর আমার মাথা। কথা বলেন না কেন? আপনারা মুরব্বী যারা আছেন এখানে ম্যাক্সিমামই মুরব্বী, ফলাফাইন তো নাই বললেই চলে, সব মুরব্বী। আপনারা মুরব্বীরা কি আগে আমলগুলো করে আসতেন না? জীবন থাকতে আমলগুলো করে যাবেন। কথা কি বুঝতে পারছেন? হাদিস শরীফের মধ্যে এসেছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেছেন, আমার নবী রমজান মাস এবং শবে বরাতের মতো, শবে বরাতের লাইলাতুল বরাতের মাসের মতো এত বেশি রোজা আর কোনো মাসে রাখেননি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী রমজান মাসে রোজা রাখতেন, তারপরে যদি বেশি কোনো মাসে রোজা রাখতেন তাহলে সেই মাসটা হলো শবে বরাতের মাস, কারণ এই শবে বরাত হলো রমজানের প্রস্তুতির মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। শবে বরাতটা কোন মাস? রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়ার মাস। এই জন্য রোজা রাখবেন কয়টা? কয়টা? শবে বরাতের রাত্রি ইবাদত করবেন নি? তুবালি মাইয়াবাল ফি লাইলাতিন নিসমি মিন শাবানা খায়রা। শবে বরাতের রাত্রিতে যেই ব্যক্তি ইবাদত করবে তার জন্য সৌভাগ্য, তার জন্য সন্তোষ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে। শবে বরাতের রাত ইবাদত করবেন তো? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর জিকির করবেন, দিনের বেলা রোজা রাখবেন, নামাজ পড়বেন। করবেন? এটা আমাদের জন্য একটা পুরস্কারের রাত। বলে হুজুর কেমন ধরনের পুরস্কার বন্ধু? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি কি জানো রে এই রজনীটা কিসের রজনী? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন গো নবী, এই রজনীটা নবী বলেছেন অত্যন্ত বরকতময় রজনী। এই লাইলাতুল বরাতের রজনীতে ও বন্ধু এই বছর কতগুলো আদম সন্তান জন্ম হবে সেটার লিস্ট হবে। কতজন আদম সন্তান মৃত্যুবরণ করবে সেটার লিস্ট হবে। সেটা বন্ধু বাজেট হবে। কি হবে? বাজেট কি হয় না আমাদের জাতীয় পার্লামেন্ট থেকে? কথা বল না কেন? অর্থমন্ত্রীর জন্য অর্থ বরাদ্দ, শিক্ষামন্ত্রীর জন্য শিক্ষা ব্যবস্থা বরাদ্দ, ঠিক কিনা বলেন? আইন মন্ত্রীর জন্য এমনি করে করে, যোগাযোগ সেতু মন্ত্রীর জন্য এরকম আছে না নাই? বন্ধরে আবার এই শবে বরাতের রাত্রে কতগুলো আদম সন্তান বন্ধ পৃথিবীতে জন্ম হবে সেটা বরাদ্দ হবে, কতগুলো মৃত্যুবরণ করবে সেটার বরাদ্দ হবে। এবং এই রজনীতে আপনার আমার আমল আল্লাহর দরবারে বন্ধ পৌঁছানো হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই লাইলাতুল বরাতের রজনীতে বন্ধু বান্দার জন্য রিজিক বরাদ্দ করবেন আমার আল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে। এই জন্য বলছি বন্ধু, দিনের বেলা রোজা রাখবেন, রাতের বেলা নফল ইবাদত করবেন, মিনিমাম কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? মিনিমাম 12 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত করে করে সালাম ফিরাবেন, 4 রাকাত পরে বসে বন্ধু 100 বার দুরূদ শরীফ পড়বেন, 100 বার কালেমা তামজিদ পড়বেন, 100 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ। কারণ বন্ধু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি বলেছেন, বরাতের দিন 14 তারিখ দিবাগত রাত্রে লাইলাতুল বরাত বন্ধু উদযাপিত হবে। আজকে কত তারিখ? আজকে 3 তারিখ চলে গেল, ঠিক না? আজকে বারটা কি বার? শুক্রবার।
3 তারিখ কি বার? আজকে শুক্রবার। 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, এরপরে 7 তারিখ মঙ্গলবার। মঙ্গলবারে রাত্রিতে বন্ধু লাইলাতুল বরাত উদযাপিত হবে। আপনাদেরকে বলবো বন্ধু, দুনিয়ার অবস্থা ভালো না। ও মাদাইয়া বেতরা মধ্যপাড়া গ্রামের মানুষ, আমার ভাই বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, মুখস্থ করে রাখো, হৃদয়ে ধারণ করে রাখো, ব্রেইনে সেট আপ দিয়ে রাখো, কারণ পৃথিবীর অবস্থা ভালো না। এই রজনীটা এত বেশি দামি। আমার নবী বলেছেন শাবানু শাহরি, শাবান আমার মাস, আর রাজাবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, আর রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস আমার উম্মতের মাস। ও বন্ধু, মেরাজ হলো ফসল লাগানোর মাস। মেরাজ কিসের মাস? আমি এক্সাম্পল দিছি, আপনারা বুঝতে পারবেন। মেরাজ হলো ফসল লাগানোর মাস, শাবান হলো সেচ এবং কীটনাশক দেওয়ার মাস, আর রমজান মাস হলো ফসল কাটার মাস। রমজান মাস হলো গুনাহ মাফের মাস, রমজান মাস হলো বান্দার পবিত্র হওয়ার মাস। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পরিপূর্ণ রোজাগুলো রাখার পরে ও বন্ধু, এক রাস্তা দিয়ে ঈদের জামাতে যাবে, আর এক রাস্তা দিয়ে সে তার গন্তব্যে পৌঁছাবে। সে একেবারে মাসুম নিষ্পাপ হয়ে তার ঘরে ঢুকবে। এই জন্য বলছি বন্ধু, শাবান মাস অত্যন্ত বরকতের মাস, ফজিলতের মাস। বন্ধু আমার দিকে তাকান, আমার নবী বলেছেন শাবানের মধ্যরাতে তোমরা রাতভর ইবাদত বন্দিগি করো, আল্লাহর জিকির করো, নফল ইবাদত করো। 2 রাকাত করে করে বন্ধু নফল নামাজ পড়বেন। কি এটা? বরকতের নামাজ। ও বন্ধু, বরকতের নামাজ। 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। 4 রাকাতের পরে সালাম ফিরিয়ে বসে 100 বার দরুদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার কালেমা তামজিদ। যদি কোনো কিছু নাও পারেন বন্ধু, ও বন্ধু, কমপক্ষে 100 বার দরুদ শরীফ পড়ে আপনি মুনাজাত দিবেন। কারণ বন্ধু, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছেন, এই বরাতের রাত্রিতে তোমরা অত্যন্ত আনন্দ উৎসবের সাথে ইবাদত করো, কারণ এই মাসের মধ্যে, এই রাতের মধ্যে তোমাদের রিজিক বরাদ্দ করা হবে, তোমাদের জীবনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছানো হবে। এই জন্য বন্ধু, সূর্যটা যখন অস্ত যাবে, শাবানের চাঁদ যেদিন আমরা 14 তারিখ রাত্রিতে ইবাদত করব, কারণ 14 তারিখ সূর্য অস্ত যাওয়ার পর পরে কিন্তু 15 তারিখ শুরু। ঠিক কিনা বলেন? আমরা মনে করি দিন দিয়ে শুরু, না, আগের দিন দিয়ে বন্ধু শুরু। যখন এই সূর্যটা অস্ত যাবে, আল্লাহ রহমতের ফেরেশতারা ও বন্ধু দুনিয়ার আকাশে নেমে আসবে। এসে তারা ডেকে ডেকে বলবে, তোমরা আল্লাহর কাছে কেউ প্রার্থনাকারী আছো কি? প্রার্থনা করো, আল্লাহ তোমাদের প্রার্থনা কবুল করবে। কোন অসুস্থ মানুষ আছো কি? আল্লাহর কাছে দরখাস্ত করো, প্রার্থনা করো, আল্লাহ তোমাদেরকে শেফা দান করবে, তোমাদেরকে মুক্তি দান করবে। কোন বিপদগ্রস্ত মানুষ আছো কি? বিপদে পড়ে আছো, কোনোভাবেই তোমাদের বিপদ উদ্ধার হচ্ছে না, এই রজনীতে আমার আল্লাহকে ডেকে ডেকে বলো, আল্লাহ গো, বিপদে পড়ে আছি, বিপদ থেকে উদ্ধার করে দাও। এই লাইলাতুল বরাতের রজনীতে প্রাণ খুলে হৃদয় থেকে যখন আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ মুক্ত করে দিবে। ও বন্ধু, বাংলাদেশের মানুষ ভাতের চাইতে বেশি খায় ঔষধ। মিথ্যা বলছি? আপনি দেখবেন প্রতিদিন নিত্যদিনের চাহিদা পূরণের জন্য মুদি দোকানে ভিড় জমাতে হয়। বর্তমান প্রেক্ষাপটে দেখবেন মুদি দোকানের চাইতে ডাক্তারের বন্ধু চেম্বারে সিরিয়াল লম্বা। আরো জোরে বলেন। এই বন্ধু লম্বা সিরিয়াল। তুমি অসুস্থ, তুমি ভালো হচ্ছ না, তোমার বেঁচে থাকার স্বাদ আছে, তুমি লাইলাতুল বরাতের রজনীতে রাত্র যত গভীর হবে, তোমার মালিকের সাথে তত বেশি প্রেমের বন্ধন তোমার শক্ত হবে। ঠিক কিনা বলে? ও বন্ধু, রাত্র যখন যত গভীর হবে, সন্ধ্যায় সন্ধ্যায় ইবাদত করবেন না। আমি আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দেই, প্রয়োজনে বন্ধু জোহরের নামাজ পড়ে গোসল করে কিছুকে লম্বা করে একটা ঘুম দিয়ে দিবেন, কারণ আগামী লাইলাতুল বরাত আসার আগে কি হয় জানা নাই।
এই জন্য দিনের বেলা দরকার লাগলে একটু পরিশ্রমটা কম করবেন, পরিশ্রমটা কম করে কর্মটা কম করে। বন্ধু যদি একটা রাত্রি আপনি যদি আল্লাহকে প্রাণ খুলে ডাকতে পারেন, আল্লাহ গো অভাবে পড়ে আছি, অভাব দূর করে দাও, আল্লাহ অভাব দূর করে দিবে। কারণ আমার নবীর জবানের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, ঠিক কিনা বলেন? ও বন্ধু, হাদিসগুলো কোনো বাংলা ইতিহাস নয়, বাংলা কোনো গল্প নয়, কোনো না কোনো নাটকীয় কাল্পনিক কোনো গল্প নয়। ও বন্ধু, আমার নবীর জবান মোবারকের কথাই হলো আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিনের সকল মেসেজ আমার নবীর মাধ্যমে আল্লাহ পৌঁছায়া দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর জোরে। বন্ধু অসুস্থ আছেন, আল্লাহর কাছে প্রাণটা বড় ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো অসুস্থ, সুস্থভাবে বাঁচতে চাই। আল্লাহ আপনাকে সুস্থ করতে পারে কি পারে না? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ যদি বলে কোন ভালো হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাব। অনেক বাবা মা আছে সন্তান উপযুক্ত হয়ে আছে, বিয়ে দিতে পারেন না, এটা এই মানুষের জন্য সুবর্ণ সুযোগ। অনেক বাবা মা আছে ছেলেকে বিয়ে দিতে পারে না, মেয়েকে বিয়ে দিতে পারে না। বন্ধু, আমি হাদিস শরীফের যে মূল মর্মমূল ভাষা, সেই ভাষাটা আপনাদের কাছে প্রয়োগ করছি। ছেলে মেয়েকে বিয়ে দিতে পারেন না, বিপদে পড়ে আছেন, লাইলাতুল বরাতে রজনীতে সেজদা দিয়ে আমার আল্লাহকে ডাকেন, নফল ইবাদত করে আমার আল্লাহকে ডাকেন, কারণ আমার আল্লাহ আপনার দরখাস্ত মঞ্জুর করে নিবে। কারণ বন্ধু, আমার নবী সেই মেসেজ দিয়েছেন, এটা আমরা কোনো মুখস্থ করে বলছি না। অভাবে পড়ে আছেন বন্ধু, আল্লাহকে ডাকেন, আল্লাহ অভাব দূর করে দেবে, ঠিক কিনা বলেন? আর আমি আপনাদেরকে বলবো, লাইলাতুল বরাতের রজনীতে বন্ধু, আপনারা আপন স্বজন যারা কবরে আছে না নাই? দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ আত্মীয় স্বজন কবরে আছে না নাই? ও বন্ধু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলতেছেন, মধ্য রজনীতে আমি আমার রাসূলকে হারিয়ে ফেললাম। কি করলাম? মধ্য রজনীতে আমি আমার রাসূলকে হারিয়ে ফেললাম। বিছানার দিকে নজর দিয়ে দেখি আমার নবী তো বিছানায় নাই। এবার আমি মনে করলাম আমার নবী ওনার অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছে। না না, আমি নজর দিয়ে চাইয়া দেখলাম, বন্ধু নিজের চোখে দেখে এসেছি, মদিনার পাশে বন্ধু জান্নাতুল বাকি। আমার নবী ওই মধ্য রজনীতে মা আয়েশা যখন নবীকে তার বিছানায় পেলেন না, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে চলে গেলেন জান্নাতুল বাকিতে। এবার জান্নাতুল বাকিতে যাইয়া দেখে আমার নবী জান্নাতুল বাকিতে জিয়ারতরত অবস্থায় আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে রিসালাত কলে বলেন, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কারণ আল্লাহর নারায়ে তাকবীরের স্লোগান দিলে নারায়ে রিসালাতকে দিতে হবে, রাসূলকে বাদ দেওয়ার সুযোগ আসেনি কোনো জায়গা থেকে রাসূলকে বাদ দেওয়ার। আপনি নামাজে যান, যেখানে সুন্নত সেখানে ফরজ, যেখানে ফরজ সেখানেই সুন্নত। আপনি রমজান মাস আসতেছে দেখেন না, রমজান মাস যে আসতেছে দেখেন, দিনের বেলা রোজা রাখা ফরজ, রাতের বেলা তারাবি পড়া সুন্নত। তার মানে আল্লাহ আল্লাহর হাবিব ভাগ করে নিয়েছেন। আল্লাহ যেখানে সেখানে আল্লাহর হাবিবকে আসন। তো এই জন্য কোনো জায়গা থেকে আমরা রাসূলকে জুদা করব না, বরং রাসূলকে বেশি ভালোবাসবো। রাসূলকে বেশি ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা হয়ে যায়। বন্ধুরে আমার কথা কি বুঝতেছেন? আমার নবী লাইলাতুল বরাতে এত বেশি রোজা রাখতেন। আপনারা 3টা রোজা রাখবেন, কয়টা? মাংসমা ইয়াউমা খামিস আশারা মিন শাবান লাম তামসাসহুন নারু আবাদা। আমার রাসূল বলে দিয়েছেন যে শাবানের চাঁদে দিনের বেলা একটা রোজা রাখবে, কয়টা? একটা রোজা রাখবে। একটু আগে তো ভালো ছিল, জেট কি হয় না আমাদের জাতীয় পার্লামেন্ট থেকে? কথা বল না কেন? অর্থমন্ত্রীর জন্য অর্থ বরাদ্দ, শিক্ষামন্ত্রীর জন্য শিক্ষা ব্যবস্থা বরাদ্দ, ঠিক কিনা বলেন? আইন মন্ত্রীর জন্য এমনি করে করে, যোগাযোগ সেতু মন্ত্রীর জন্য এরকম আছে না নাই? বন্ধুরে, আবার এই সবে বরাতের রাত্রে কতগুলো আদম সন্তান বন্ধ পৃথিবীতে জন্ম হবে, সেটা বরাদ্দ হবে। কতগুলো মৃত্যুবরণ করবে, সেটার বরাদ্দ হবে। এবং এই রজনীতে আপনার আমার আমল আল্লাহর দরবারে বন্ধু পৌঁছানো হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই লাইলাতুল বরাতের রজনীতে বন্ধু বান্দার জন্য রিজিক বরাদ্দ করবেন আমার আল্লাহ, হাদিস শরীফের মধ্যে এসেছে। এই জন্য বলছি বন্ধু, দিনের বেলা রোজা রাখবেন, রাতের বেলা নফল ইবাদত করবেন, মিনিমাম কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? মিনিমাম 12 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত করে করে সালাম ফিরাবেন, 4 রাকাত পরে বসে বন্ধু 100 বার দুরূদ শরীফ পড়বেন, 100 বার কালেমা তামজিদ পড়বেন, 100 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ। কারণ বন্ধু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলেছেন বরাতের দিন 14 তারিখ দিবাগত রাত্রে লাইলাতুল বরাত বন্ধু উদযাপিত হবে। আজকে কত তারিখ? আজকে 3 তারিখ চলে গেল, ঠিক না? আজকে বারটা কি বার? শুক্রবার। 3 তারিখ কি বার? আজকে শুক্রবার। 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, এরপরে 7 তারিখ মঙ্গলবার। মঙ্গলবারে রাত্রিতে বন্ধু লাইলাতুল বরাত উদযাপিত হবে। আপনাদেরকে বলবো বন্ধু, দুনিয়ার অবস্থা ভালো না। ও মাদাইয়া বেতরা মধ্যপাড়া গ্রামের মানুষ, আমার ভাই বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, মুখস্থ করে রাখো, হৃদয়ে ধারণ করে রাখো, ব্রেইনে সেট আপ দিয়ে রাখো, কারণ পৃথিবীর অবস্থা ভালো না। এই রজনীটা এত বেশি দামি, আমার নবী বলেছেন শাবানু শাহরিস, শাবান আমার মাস, ও রাজাবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস আমার উম্মতের মাস। ও বন্ধু, মেরাজ হলো ফসল লাগানোর মাস। মেরাজ কিসের মাস? আমি এক্সাম্পল দিছি, আপনারা বুঝতে পারবেন। মেরাজ হলো ফসল লাগানোর মাস, শাবান হলো সেচ এবং কীটনাশক দেওয়ার মাস, আর রমজান মাস হলো ফসল কাটার মাস। রমজান মাস হলো গুনাহ মাফের মাস, রমজান মাস হলো বান্দার পবিত্র হওয়ার মাস। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পরিপূর্ণ রোজাগুলো রাখার পরে ও বন্ধু এক রাস্তা দিয়ে ঈদের জামাতে যাবে, আর এক রাস্তা দিয়ে সে তার গন্তব্যে পৌঁছাবে। সে একেবারে মাসুম নিষ্পাপ হয়ে তার ঘরে ঢুকবে। এই জন্য বলছি বন্ধু, শাবান মাস অত্যন্ত বরকতের মাস, ফজিলতের মাস। বন্ধু আমার দিকে তাকান, আমার নবী বলেছেন শাবানের মধ্যরাতে তোমরা রাত ভর ইবাদত বন্দিগি করো, আল্লাহর জিকির করো, নফল ইবাদত করো, 2 রাকাত করে করে বন্ধু নফল নামাজ পড়বেন। কি এটা? বরকতের নামাজ। ও বন্ধু, বরকতের নামাজ। 2 রাকাত করে করে সালাম ফিরাবেন, 4 রাকাতের পরে সালাম ফিরিয়ে বসে 100 বার দরুদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার কালেমা তামজিদ। যদি কোনো কিছু নাও পারেন বন্ধু, ও বন্ধু কমপক্ষে 100 বার দরুদ শরীফ পড়ে আপনি মুনাজাত দিবেন। কারণ বন্ধু হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছেন এই বরাতের রাত্রিতে তোমরা অত্যন্ত আনন্দ উৎসবের সাথে ইবাদত করো, কারণ এই মাসের মধ্যে, এই রাতের মধ্যে তোমাদের রিজিক বরাদ্দ করা হবে, তোমাদের জীবনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছানো হবে। এই জন্য বন্ধু সূর্যটা যখন অস্ত যাবে, শাবানের চাঁদ যেদিন আমরা 14 তারিখ রাত্রিতে ইবাদত করব, কারণ 14 তারিখ সূর্য অস্ত যাওয়ার পর পরে কিন্তু 15 তারিখ শুরু, ঠিক কিনা বলেন? আমরা মনে করি দিন দিয়ে শুরু, না, আগের দিন দিয়ে বন্ধ শুরু। যখন এই সূর্যটা অস্ত যাবে, আল্লাহ রহমতের ফেরেশতারা ও বন্ধু দুনিয়ার আকাশে নেমে আসবে, এসে তারা ডেকে ডেকে বলবে, তোমরা আল্লাহর কাছে কেউ প্রার্থনাকারী আছো কি? প্রার্থনা করো, আল্লাহ তোমাদের প্রার্থনা কবুল করবে। কোন অসুস্থ মানুষ আছো কি? আল্লাহর কাছে দরখাস্ত করো, প্রার্থনা করো, আল্লাহ তোমাদেরকে শেফা দান করবে, তোমাদেরকে মুক্তি দান করবে। কোন বিপদগ্রস্ত মানুষ আছো কি? বিপদে পড়ে আছো, কোনোভাবেই তোমাদের বিপদ উদ্ধার হচ্ছে না, এই রজনীতে আমার আল্লাহকে ডেকে ডেকে বলো, আল্লাহ গো বিপদে পড়ে আছি, বিপদ থেকে উদ্ধার করে দাও। এই লাইলাতুল বরাতের রজনীতে প্রাণ খুলে হৃদয় থেকে যখন আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ মুক্ত করে দিবে। ও বন্ধু, বাংলাদেশের মানুষ ভাতের চাইতে বেশি খায় ঔষধ। মিথ্যা বলছি?
আপনি দেখবেন প্রতিদিন নিত্যদিনের চাহিদা পূরণের জন্য মুদি দোকানে ভিড় জমাতে হয়। বর্তমান প্রেক্ষাপটে দেখবেন মুদি দোকানের চাইতে ডাক্তারের বন্ধু চেম্বারে সিরিয়াল লম্বা। আরো জোরে বলেন। এই বন্ধু লম্বা সিরিয়াল, তুমি অসুস্থ, তুমি ভালো হচ্ছ না, তোমার বেঁচে থাকার স্বাদ আছে, তুমি লাইলাতুল বরাতের রজনীতে রাত্র যত গভীর হবে তোমার মালিকের সাথে তত বেশি প্রেমের বন্ধন তোমার শক্ত হবে। ঠিক কিনা বলে? ও বন্ধু, রাত্র যখন যত গভীর হবে সন্ধ্যায় সন্ধ্যায় ইবাদত করবেন না। আমি আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দেই, প্রয়োজনে বন্ধু জোহরের নামাজ পড়ে গোসল করে কি চোখে লম্বা করে একটা ঘুম দিয়ে দিবেন, কারণ আগামী লাইলাতুল বরাত আসার আগে কি হয় জানা নাই। এই জন্য দিনের বেলা দরকার লাগলে একটু পরিশ্রমটা কম করবেন, পরিশ্রমটা কম করে কর্মটা কম করে। বন্ধু, যদি একটা রাত্রি আপনি যদি আল্লাহকে প্রাণ খুলে ডাকতে পারেন, আল্লাহ গো অভাবে পড়ে আছি, অভাব দূর করে দাও, আল্লাহ অভাব দূর করে দিবে। কারণ আমার নবীর জবানের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। ঠিক কিনা বলেন? ও বন্ধু, হাদিসগুলো কোনো বাংলা ইতিহাস নয়, বাংলা কোনো গল্প নয়, কোনো না কোনো নাটকীয় কাল্পনিক কোনো গল্প নয়। ও বন্ধু, আমার নবীর জবান মোবারকের কথাই হলো আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিনের সকল মেসেজ আমার নবীর মাধ্যমে আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। ঠিক কিনা বলেন? আর জোরে। বন্ধু, অসুস্থ আছেন, আল্লাহর কাছে প্রাণটা ভরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো অসুস্থ, সুস্থভাবে বাঁচতে চাই। আল্লাহ আপনাকে সুস্থ করতে পারে কি পারে না? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ যদি বলে কোন ভালো হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাব। অনেক বাবা মা আছে সন্তান উপযুক্ত হয়ে আছে, বিয়ে দিতে পারেন না, এটা এই মানুষের জন্য সুবর্ণ সুযোগ। অনেক বাবা মা আছে ছেলেকে বিয়ে দিতে পারে না, মেয়েকে বিয়ে দিতে পারে না। বন্ধু, আমি হাদিস শরীফের যে মূল মর্মমূল ভাষা, সেই ভাষাটা আপনাদের কাছে প্রয়োগ করছি। ছেলে মেয়েকে বিয়ে দিতে পারেন না, বিপদে পড়ে আছেন, লাইলাতুল বরাতের রজনীতে সেজদা দিয়ে আমার আল্লাহকে ডাকেন, নফল ইবাদত করে আমার আল্লাহকে ডাকেন, কারণ আমার আল্লাহ আপনারে দরখাস্ত মঞ্জুর করে নিবি। কারণ বন্ধু, আমার নবী সেই মেসেজ দিয়েছেন, এটা আমরা কোনো মুখস্থ করে বলছি না। অভাবে পড়ে আছেন বন্ধু, আল্লাহকে ডাকেন, আল্লাহ অভাব দূর করে দেবে। ঠিক কিনা বলেন? আর আমি আপনাদেরকে বলবো, লাইলাতুল বরাতের রজনীতে বন্ধু, আপনারা আপন স্বজন যারা কবরে আছে না নাই? দাদা দাদি নানা নানি পূর্ব পুরুষ আত্মীয় স্বজন কবরে আছে না নাই? ও বন্ধু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলতেছেন, মধ্য রজনীতে আমি আমার রাসূলকে হারিয়ে ফেললাম। কি করলাম? মধ্য রজনীতে আমি আমার রাসূলকে হারিয়ে ফেললাম। বিছানার দিকে নজর দিয়ে দেখি আমার নবী তো বিছানায় নাই। এবার আমি মনে করলাম আমার নবী ওনার অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেছে। না না, আমি নজর দিয়ে চাইয়া দেখলাম, বন্ধু নিজের চোখে দেখে এসেছি, মদিনার পাশে বন্ধু জান্নাতুল বাকি। আমার নবী ওই মধ্য রজনীতে মা আয়েশা যখন নবীকে তার বিছানায় পেলেন না, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে চলে গেলেন জান্নাতুল বাকি। এবার জান্নাতুল বাকিতে যাইয়া দেখে আমার নবী জান্নাতুল বাকিতে জিয়ারতরত অবস্থায় আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে রিসালাত কলে বলেন, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কারণ আল্লাহর নারায় তাকবীরের স্লোগান দিলে নারে রিসালাতকে দিতে হবে, রাসূলকে বাদ দেওয়ার সুযোগ আসেনি কোনো জায়গা থেকে রাসূলকে বাদ দেওয়ার। আপনি নামাজে যান, যেখানে সুন্নত সেখানে ফরজ, যেখানে ফরজ সেখানেই সুন্নত। আপনি রমজান মাস আসতেছে দেখেন না, রমজান মাস যে আসতেছে দেখেন, দিনের বেলা রোজা রাখা ফরজ, রাতের বেলা তারাবি পড়া সুন্নত। তার মানে আল্লাহ আল্লাহর হাবিব ভাগ করে নিয়েছেন, আল্লাহ যেখানে সেখানে আল্লাহর হাবিবকে আসন। তো এই জন্য কোনো জায়গা থেকে আমরা রাসূলকে জুদা করব না, বরং রাসূলকে বেশি ভালোবাসবো। রাসূলকে বেশি ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা হয়ে যায়। বন্ধুরে আমার কথা কি বুঝতেছেন? আমার নবী লাইলাতুল বরাতে এত বেশি রোজা রাখতেন। আপনারা 3টা রোজা রাখবেন, কয়টা? মাংসমা ইয়াউমা খামিস আশারা মিন শাবান লাম তামসাসহুন নারু আবাদা। আমার রাসূল বলে দিয়েছেন যে শাবানের চাঁদে দিনের বেলা একটা রোজা রাখবে, কয়টা?
একটা রোজা রাখবে। একটু আগে তো ভালো ছিল। বাজেট কি হয় না আমাদের জাতীয় পার্লামেন্ট থেকে? কথা বল না কেন? অর্থমন্ত্রীর জন্য অর্থ বরাদ্দ, শিক্ষামন্ত্রীর জন্য শিক্ষা ব্যবস্থা বরাদ্দ, ঠিক কিনা বলেন? আইন মন্ত্রীর জন্য এমনি করে করে, যোগাযোগ সেতু মন্ত্রীর জন্য এরকম আছে না নাই? বন্ধরে আবার এই সবে বরাতের রাত্রে কতগুলো আদম সন্তান বন্ধ পৃথিবীতে জন্ম হবে সেটা বরাদ্দ হবে, কতগুলো মৃত্যুবরণ করবে সেটার বরাদ্দ হবে। এবং এই রজনীতে আপনার আমার আমল আল্লাহর দরবারে বন্ধ পৌঁছানো হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই লাইলাতুল বরাতের রজনীতে বন্ধু বান্দার জন্য রিজিক বরাদ্দ করবেন আবার আল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে। এই জন্য বলছি বন্ধু, দিনের বেলা রোজা রাখবেন, রাতের বেলা নফল ইবাদত করবেন, মিনিমাম কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? মিনিমাম 12 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। 4 রাকাত পরে বসে বন্ধু 100 বার দুরূদ শরীফ পড়বেন, 100 বার কালেমা তামজিদ পড়বেন, 100 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ। কারণ বন্ধু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলেছেন বরাতের দিন 14 তারিখ দিবাগত রাত্রে লাইলাতুল বরাত বন্ধু উদযাপিত হবে। আজকে কত তারিখ? আজকে 3 তারিখ চলে গেল, ঠিক না? আজকে বারটা কি বার? শুক্রবার। 3 তারিখ কি বার? আজকে শুক্রবার। 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, এরপরে 7 তারিখ মঙ্গলবার। মঙ্গলবারে রাত্রিতে বন্ধু লাইলাতুল বরাত উদযাপিত হবে। আপনাদেরকে বলবো বন্ধু, দুনিয়ার অবস্থা ভালো না। ও মাদাইয়া বেতরা মধ্যপাড়া গ্রামের মানুষ, আমার ভাই বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, মুখস্থ করে রাখো, হৃদয়ে ধারণ করে রাখো, ব্রেইনে সেট আপ দিয়ে রাখো। কারণ পৃথিবীর অবস্থা ভালো না। এই রজনীটা এত বেশি দামি। আমার নবী বলেছেন শাবানু শাহরিস, শাবান আমার মাস, ও রাজাবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস আমার উম্মতের মাস। ও বন্ধু, মেরাজ হলো ফসল লাগানোর মাস। মেরাজ কিসের মাস? আমি এক্সাম্পল দিছি, আপনারা বুঝতে পারবেন। মেরাজ হলো ফসল লাগানোর মাস, শাবান হলো সেচ এবং কীটনাশক দেওয়ার মাস, আর রমজান মাস হলো ফসল কাটার মাস। রমজান মাস হলো গুনাহ মাফের মাস। রমজান মাস হলো বান্দার পবিত্র হওয়ার মাস। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পরিপূর্ণ রোজাগুলো রাখার পরে ও বন্ধু এক রাস্তা দিয়ে ঈদের জামাতে যাবে, আর এক রাস্তা দিয়ে সে তার গন্তব্যে পৌঁছাবে। সে একেবারে মাসুম নিষ্পাপ হয়ে তার ঘরে ঢুকবে। এই জন্য বলছি বন্ধু, শাবান মাস অত্যন্ত বরকতের মাস, ফজিলতের মাস। বন্ধু আমার দিকে তাকান, আমার নবী বলেছেন শাবানের মধ্যরাতে তোমরা রাত ভর ইবাদত বন্দেগী করো, আল্লাহর জিকির করো, নফল ইবাদত করো। 2 রাকাত করে করে বন্ধু নফল নামাজ পড়বেন। কি এটা? বরকতের নামাজ। বন্ধু বরকতের নামাজ। 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। 4 রাকাতের পরে সালাম ফিরিয়ে বসে 100 বার দরুদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার কালেমা তামজিদ। যদি কোনো কিছু নাও পারেন বন্ধু, বন্ধু কমপক্ষে 100 বার দরুদ শরীফ পড়ে আপনি মুনাজাত দিবেন। কারণ বন্ধু হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছেন এই বরাতের রাত্রিতে তোমরা অত্যন্ত আনন্দ উৎসবের সাথে ইবাদত করো। কারণ এই মাসের মধ্যে, এই রাতের মধ্যে তোমাদের রিজিক বরাদ্দ করা হবে, তোমাদের জীবনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছানো হবে। এই জন্য বন্ধু সূর্যটা যখন অস্ত যাবে, শাবানের চাঁদ যেদিন আমরা 14 তারিখ রাত্রিতে ইবাদত করব। কারণ 14 তারিখ সূর্য অস্ত যাওয়ার পর পরে কিন্তু 15 তারিখ শুরু,
ঠিক কিনা বলেন? আমরা মনে করি দিন দিয়ে শুরু, না, আগের দিন দিয়ে বন্ধ শুরু। যখন এই সূর্যটা অস্ত যাবে, আল্লাহ রহমতের ফেরেশতারা ও বন্ধু দুনিয়ার আকাশে নেমে আসবে। এসে তারা ডেকে ডেকে বলবে, তোমরা আল্লাহর কাছে কেউ প্রার্থনাকারী আছো কি? প্রার্থনা করো, আল্লাহ তোমাদের প্রার্থনা কবুল করবে। কোন অসুস্থ মানুষ আছো কি? আল্লাহর কাছে দরখাস্ত করো, প্রার্থনা করো, আল্লাহ তোমাদেরকে শেফা দান করবে, তোমাদেরকে মুক্তি দান করবে। কোন বিপদগ্রস্ত মানুষ আছো কি? বিপদে পড়ে আছো, কোনোভাবেই তোমাদের বিপদ উদ্ধার হচ্ছে না, এই রজনীতে আমার আল্লাহকে ডেকে ডেকে বলো, আল্লাহ গো বিপদে পড়ে আছি, বিপদ থেকে উদ্ধার করে দাও। এই লাইলাতুল বরাতে রজনীতে প্রাণ খুলে হৃদয় থেকে যখন আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ মুক্ত করে দিবে। ও বন্ধু, বাংলাদেশের মানুষ ভাতের চাইতে বেশি খায় ঔষধ। মিথ্যা বলছি? আপনি দেখবেন প্রতিদিন নিত্যদিনের চাহিদা পূরণের জন্য মুদি দোকানে ভিড় জমাতে হয়। বর্তমান প্রেক্ষাপটে দেখবেন মুদি দোকানের চাইতে ডাক্তারের বন্ধু চেম্বারে সিরিয়াল লম্বা। আরো জোরে বলেন। এই বন্ধু লম্বা সিরিয়াল, তুমি অসুস্থ, তুমি ভালো হচ্ছ না, তোমার বেঁচে থাকার স্বাদ আছে। তুমি লাইলাতুল বরাতের রজনীতে রাত্র যত গভীর হবে, তোমার মালিকের সাথে তত বেশি প্রেমের বন্ধন তোমার শক্ত হবে। ঠিক কিনা বলে? ও বন্ধু, রাত্র যখন যত গভীর হবে, সন্ধ্যায় সন্ধ্যায় ইবাদত করবেন না। আমি আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দেই, প্রয়োজনে বন্ধু জোহরের নামাজ পড়ে গোসল করে কি চোখে লম্বা করে একটা ঘুম দিয়ে দিবেন, কারণ আগামী লাইলাতুল বরাত আসার আগে কি হয় জানা নাই। এই জন্য দিনের বেলা দরকার লাগলে একটু পরিশ্রমটা কম করবেন, পরিশ্রমটা কম করে কর্মটা কম করে। বন্ধু, যদি একটা রাত্রি আপনি যদি আল্লাহকে প্রাণ খুলে ডাকতে পারেন, আল্লাহ গো অভাবে পড়ে আছি, অভাব দূর করে দাও, আল্লাহ অভাব দূর করে দিবে। কারণ আমার নবীর জবানের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। ঠিক কিনা বলেন? ও বন্ধু, হাদিসগুলো কোনো বাংলা ইতিহাস নয়, বাংলা কোনো গল্প নয়, কোনো না কোনো নাটকীয় কাল্পনিক কোনো গল্প নয়। ও বন্ধু, আমার নবীর জবান মোবারকের কথাই হলো আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিনের সকল মেসেজ আমার নবীর মাধ্যমে আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। ঠিক কিনা বলেন? আর জোরে। বন্ধু, অসুস্থ আছেন, আল্লাহর কাছে প্রাণটা বড় ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো অসুস্থ, সুস্থভাবে বাঁচতে চাই। আল্লাহ আপনাকে সুস্থ করতে পারে কি পারে না? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ যদি বলে কোন ভালো হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাব। অনেক বাবা মা আছে সন্তান উপযুক্ত হয়ে আছে, বিয়ে দিতে পারেন না, এটা এই মানুষের জন্য সুবর্ণ সুযোগ। অনেক বাবা মা আছে ছেলেকে বিয়ে দিতে পারে না, মেয়েকে বিয়ে দিতে পারে না। বন্ধু, আমি হাদিস শরীফের যে মূল মর্মমূল ভাষা, সেই ভাষাটা আপনাদের কাছে প্রয়োগ করছি। ছেলে মেয়েকে বিয়ে দিতে পারেন না, বিপদে পড়ে আছেন, লাইলাতুল বরাতের রজনীতে সেজদা দিয়ে আমার আল্লাহকে ডাকেন, নফল ইবাদত করে আমার আল্লাহকে ডাকেন, কারণ আমার আল্লাহ আপনারে দরখাস্ত মঞ্জুর করে নিবে। কারণ বন্ধু, আমার নবী সেই মেসেজ দিয়েছেন, এটা আমরা কোনো মুখস্থ করে বলছি না। অভাবে পড়ে আছেন বন্ধু, আল্লাহকে ডাকেন, আল্লাহ অভাব দূর করে দেবে। ঠিক কিনা বলেন? আর আমি আপনাদেরকে বলবো, লাইলাতুল বরাতের রজনীতে বন্ধু, আপনারা আপন স্বজন যারা কবরে আছে, আছে না নাই? দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ আত্মীয় স্বজন কবরে আছে না নাই? ও বন্ধু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলতেছেন, মধ্য রজনীতে আমি আমার রাসূলকে হারিয়ে ফেললাম। কি করলাম? মধ্য রজনীতে আমি আমার রাসূলকে হারিয়ে ফেললাম। বিছানার দিকে নজর দিয়ে দেখি আমার নবী তো বিছানায় নাই। এবার আমি মনে করলাম আমার নবী ওনার অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেছে। না না, আমি নজর দিয়ে চাইয়া দেখলাম, বন্ধু নিজের চোখে দেখে এসেছি, মদিনার পাশে বন্ধু জান্নাতুল বাকি। আমার নবী ওই মধ্য রজনীতে মা আয়েশা যখন নবীকে তার বিছানায় পেলেন না, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে চলে গেলেন জান্নাতুল বাকি। এবার জান্নাতুল বাকিতে যাইয়া দেখে আমার নবী জান্নাতুল বাকিতে জিয়ারতরত অবস্থায় আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে রিসালাত কলে বলেন, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কারণ আল্লাহর
নারায়ে তাকবীরের স্লোগান দিলে নারায়ে রিসালাতকে দিতে হবে, রাসূলকে বাদ দেওয়ার সুযোগ আসেনি কোনো জায়গা থেকে রাসূলকে বাদ দেওয়ার। আপনি নামাজে যান, যেখানে সুন্নত সেখানে ফরজ, যেখানে ফরজ সেখানেই সুন্নত। আপনি রমজান মাস আসতেছে দেখেন না, রমজান মাস যে আসতেছে দেখেন, দিনের বেলা রোজা রাখা ফরজ, রাতের বেলা তারাবি পড়া সুন্নত। তার মানে আল্লাহ আল্লাহর হাবিব ভাগ করে নিয়েছেন, আল্লাহ যেখানে সেখানে আল্লাহর হাবিবকে আসন। তো এই জন্য কোনো জায়গা থেকে আমরা রাসূলকে জুদা করব না, বরং রাসূলকে বেশি ভালোবাসবো। রাসূলকে বেশি ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা হয়ে যায়। বন্ধুরে আমার কথা কি বুঝতেছেন? আমার